ডোডো, মুনাই, কোথায় তুমি? ম্যাও, আমার ম্যাও, আমার ম্যাও, আমার ম্যাও। তুমি কি করছিলে? হ্যাঁ, ঘুনু করছিলে? হাত শুকছো? হাত ওলে বাবলে, দাও 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 দাও, নামো নামো নামো, ওলে বাবলে। চলো দেখি, চলো চলো। বাবা মা পাইয়েছে না, আনন্দ দেখো। কি আছে? ছোনো ছোনো ছোনো, আরে ছোনো, আরে ছোনো ছোনো। বিশাল কথা ছিল। বাবা বাবা আনন্দ। ওর লেজু, ওর পাছু পাছু সব ঘুরে যাচ্ছে, লেজু পাছু পাছু লেজু সব ঘুরে যাচ্ছে। কামে নিচ্ছে আমার। কি আছে? দাদাকে টিউশনে দিতে গেছিলাম। তুমি একা একা ছিলে? একা একা ছিলে তুমি? 10-20 মিনিট টাইম লেগেছে, হেঁটে হেঁটে গেছি। 10 মিনিট, আসতে 10 মিনিট। হ্যাঁ, নামো 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 নামো, চলো। ও পুচুতা, হ্যাঁ পুচুতা, এখনো ঠান্ডা আছে। এসিটা চলছিল তো। কী রে মা ওখানে? ওখানে শুকছে বারবার। কি আছে ওখানে? কি ওখানে? কি দরজার পিছনে? আর বাইরে যাবি না, আছো ওদিকে আছো। কি কি? ছোনো ছোনো ছোনো, ম্যাও, জল টল উল্টে। কি আছে? গেছিলাম দাদাকে টিউশনে দিতে, কম্পিউটার পড়া ছিল আজকে। কি তো অনলাইনেও নেয় স্যার। আগের দিন অনলাইন নিয়েছিল, আজকে গরম যেতে চাইছিল না, বলছে যাবো না যাবো না, বিশাল গরম। স্যারের মানে রুমে এসি আছে, স্যার এসি চালিয়ে রাখেন। স্যার খুব ভালো এমনিতে। আমি বলছি যা স্যার, তো এসিতেই থাকিস, অসুবিধা হবে না। না যাবো না, বাইরে গরম, বাইরে গরম, এমনিতে সত্যি গরম। তো যাই হোক, দাদাকে দিয়ে এসছি কম্পিউটার সায়েন্সের টিচারের কাছে। কী হয়েছে বাবা? তাই তো দাদা গেছে স্যারের কাছে পড়তে, আর ডোডো ছিল ওর বাবাই এতে মানে ডিউটিতে, ওকে রেখে গেলাম। ওকে তো নিয়ে যেতে পারবো না রাস্তা দিয়ে। তো সত্যি প্রচণ্ড গরম, বাইরে ভীষণ কষ্ট হচ্ছে। এসিটা চলছিল, আমি বাইরে যখন যাই তখন আমি এসিটা অফ করে রেখে যাই, কারণ ডোডো একা থাকবে, যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। এবার অনেকে আবার ট্যারে ব্যাগে কথা বলতে শুরু করবেন, তো সেই জন্য আমি এসিটা অফ করে রেখে যাই। এই এখন অফ করে দিলাম, অসুবিধা নেই। এমনি মোটামুটি সারাদিনই চলে। এবার কিছুটা সময় আমার ঘন্টা দুয়েক তো বন্ধ রাখতেই হয়, কারণ তাকেও তো রেস্ট দিতে হবে না, ওই জন্য। আর একজন ছেলে একা একা, ঠিক আছে, একজন একা একা থাকতে একজন একটুও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, রেখে যেতে হয়। ও দাদা আজকে আবার বিস্কিট নিয়ে গেছে 2 প্যাকেট। ও বলছে ওখানে আছে কটা বাচ্চা হচ্ছে স্যারের যেখানে পড়ায় আর কি, স্যারের বাড়িতে না, অন্য এক জায়গায় রুম ভাড়া নিয়ে স্যার পড়ান। তো সেখানে স্যারও খেতে দেয়, স্যারও নিজে বিস্কিট খায়, তো আবার ওদের জন্য 2 প্যাকেট করে বিস্কিট নিয়ে আসে। ও আজকে 2 প্যাকেট নিয়ে গেছে, বলছে আজকে আমি দেবো। কালকে ছিল, কালকে ইংলিশ টিউশন ছিল। এবার ওখানে কোথা থেকে একটা বাচ্চা এসছে, তাকে আদর করছে। আমার ছেলে দেখছে, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি, ওর বন্ধুরা দাঁড়িয়েছিল, স্যার আসতে লেট করেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 1 ঘন্টা। স্যার মিটিংয়ে আটকে গেছে, এই 1 ঘন্টা কি তারও উপর। এবার আমরা বাইরেই দাঁড়িয়ে, ওই গরমের মধ্যে, কি সাংঘাতিক গরম। এবার ও স্কুল থেকে বাড়ি এসে চেঞ্জও করেনি, ওই স্কুল ইউনিফর্মেই ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে টিউশনে, মানে আমি পৌঁছে দিলাম, দিয়ে স্যার এসছে, তারপরে আমি ওখানে ঢুকিয়ে দিয়ে তারপর বেশি, ওটা স্যারের ফ্ল্যাটেই। তো এবার সামনে একটা বাচ্চা ছিল, ও আর ওর বন্ধুরা সবাই মিলে চটকাচ্ছে, ওই মেনলি চটকাচ্ছে, আমার ছেলেই চটকাচ্ছে, ঠিক আছে। তারপরে ও মা বিস্কিট কিনে দাও না, তো সামনে একটা দোকান ছিল, ওখান থেকে একটা বিস্কিট কিনে দিলাম 1 প্যাকেট দিয়ে। এবার আমি তো খেয়াল করিনি বাচ্চাটার দাঁত নেই, ঠিক আছে। তো এবার মানে বাচ্চা মানে ও বড়োই আর কি, বাচ্চা মানে আমি এ করে বললাম, তো দাঁত নেই, মনে হয় ঝগড়া লড়াই করে ও দাঁতগুলো ফেলে দিয়েছে, ঠিক আছে, কামড়াকামড়ি করে। তো ওটা একটা ফিমেল। তো এবার আমি ওকে দিয়েছি, ও বিস্কিট ছুঁকে চলে গেল, খেলোই না। আমি তো এবার বিস্কিট নিয়ে আসলে এবার আমি কী করব। তারপরে আবার খুঁজে খুঁজে ওই পাড়া ও পাড়ায়, মানে যে স্যারের কাছে পড়ে ওই স্যারের ফ্ল্যাটে একজন আছেন, আমি দেখেছি একটা মেয়ে আসে, ও খেতে দেয় মানে মানে ওদের সব কিছুর দায়িত্ব, মানে ট্রিটমেন্টের দায়িত্ব উনিই নিয়েছেন, ওনাকে আমি দেখেছি। তো ওই মেয়েটা খেতে টেতে দেয়। তো আমার ছেলে বলছে না না ও খেতে পায়,
ওই নিচে একটা আন্টি আছে, আর আন্টির বাড়ি একটা দিদি আছে, ওই দিদিটা কেটে দেয় আমার ছেলে বলছে। আমি বলছি হ্যাঁ আমি দেখেছি। তো বিস্কিট খেলো না, পাশের ফ্ল্যাটে ওর নিচে ওখানে দুজন খেলা করছিলো, তাদেরকে দিল। উপরে আবার একটা আন্টি বলছে ও এই বিস্কিট খায় না, ওই ব্রিটানিয়া যে মারিগুলো আছে ওই দিয়েছিলাম। তো বলছে এই বিস্কিট খায় না, বলছে পার্লেজি খায়। বলছে আচ্ছা, মানে মিষ্টি বিস্কিট খাবে উনি আবার। তো জানি না কোনো রেশারেশিতে হোক বা এ খাচ্ছে রেখে আরেকজন যে খাবে না বলছিল সেও খেয়ে নিয়েছে। তো দুজনেই খেয়েছে। মাও, আমি যে বাড়ি এসেছি তুমি তার পাত্তা দিচ্ছ না। দাদা কোথায়? দাদা 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 কই? দাদা এসছে, তুমি দেখো নি? ভাবছে তাই তো, দাদা তো গেল মার সাথে। মা দাদা কই? পাত্তাই দিচ্ছে না আমার ছেলেটা। এই দেখো একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো জিনিসটা কি, দেখো দাঁড়াও। বুঝতে পারছো? কেউ বুঝতে পারছে না। দেখো কীভাবে রেখেছি, এখানে একটা হোল করা আছে, এই যে, ঠিক আছে? যদিও এটার দরকার নেই, তবুও দাঁড়াও খুলি। এই দেখো কি বলো তো, বলো দেখি এটা কি? যারা জানো তারা তো জানোই। এটা হচ্ছে আমাদের এই যে, মানে এই যে জানালাটা ডাইনিংয়ে, এই জানালার পিছনে এই টবগুলো, টব মানে এই গামলাগুলো আগে মাটি ভরা ছিল, দেখো দেখলে বুঝতে পারবে। এটা তো ইনি পটি করে করে ভর্তি করেছেন। একদিন দুদিন ছাড়া ছাড়া আমি পটিগুলো চেঞ্জ করে আমার নতুন কাগজ দিয়ে দিই। তো এর মা দুটো ডিম দিয়েছিল, এই যে এনার মা, হ্যাঁ তোমাকেই বলছি শোনো। এনার মা দুটো ডিম দিয়েছিল, আর দুটো ডিম দিলে দুটো ডিমেরই মানে বাচ্চা হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, কুকু কুকু করতে শিখেছে। তো এবার একটা বাচ্চা, মানে একটা ডিমের আজকে বাচ্চা ফুটেছে, পরের দিন আর একটা ডিমের ফুটেছে। তো পরের দিন যখন আরেকটা ডিমের ফুটেছে তখন দেখছি ওই বাচ্চাটা মরে গেছে। আগের দিনের বাচ্চাটা না, যে ডিমটা ফুটেছিল ভগবানই জানে, বলতে পারবো না, তো মরে গেছে। এবার কি করে মারা গেল সেটা আমি জানি না। আমার ছেলে বলছে ওদের নাকি দুটো বাচ্চা বাঁচে না, যে কোনো কারণেই হোক মারা গেছে বাচ্চাটা। তো আমাদের খুব খারাপ লাগছিল সত্যি কথা, অনেস্টলি। ভেবেছিলাম দুটো বাচ্চা হয়েছে, কারণ ঘুঘুর তো একটা ডিম হয়, একটা ডিমের বাচ্চা হয় না, আর এদের দুটো বাচ্চাই হয়েছিল, কিন্তু একটা মরে গেছে। এবার এই যে এনার মা রেখে চলে গেছেন, ঠিক আছে? চলে গেছেন মানে উনি আসেন সকালবেলা একটা টাইম, দুপুরবেলা একটা টাইম, আর এই সন্ধ্যের আগে একটা টাইম এসে 3 বার খাইয়ে দিয়ে যান, ঠিক আছে? ব্যাস, এনার মার দায়িত্ব শেষ। মানে এই ডিম থেকে চোখও ফোটেনি তখন ওর মা রেখে চলে যায়, রাত্রে আর আসে না। আগে কী হতো, চোখ ফোটেনি যখন তখন ওর মা থাকতো, তারপর চোখ ফোটার পর থেকে না এর মা আর আসে না মানে রাত্রে থাকে না, দিনের বেলা তবু আসে যায় এরকম করে। আর রাত্রেবেলা এই দেখো কী করছে, দেখো ডিগবাজি খাচ্ছে, ঠিক আছে? দিনের বেলা এই দেখো একটু দাঁড়াতে শিখেছে, আস্তে আস্তে ঘোরে এর মধ্যে। আর এইটা দিলে না খুব রাগ হয়, যে এইটা আমি মশা কামড়ায় বলে আমি দিয়ে রাখি। ও থাকতো অ্যাকচুয়ালি বাইরে। এবার একদিন দেখি ওর মা আসেনি, হঠাৎ করে সন্ধ্যের পরে দেখি ওকে মশায় কামড়াচ্ছে। তখন আরও ছোট, নড়তে পারতো না, মাথা ঘোরাতে পারতো না, ঠিক আছে? দেখি ছোট্ট। এবার আমি ওকে ঘরের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে এইটা দিয়ে এ করে দিয়েছি। এই দেখো এখানে একটা হোল করে দিয়েছি, যাতে ওর, কোথায় ক্যামেরা আসছে না, এই দেখো এখান দিয়ে হোল করে দিয়েছি, এই যে এটা। আর ওকে ঘরে রেখে দিই আমি, ঠিক আছে? টেবিলের এক কোণা, এখানে একটা কোণা, টেবিলের কোণায় রেখে দিই।